গানে নাকি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না ছোটবেলায়, কিন্তু গান তাঁকেই বেছে নিয়েছিল। উস্তাদ রশিদ খান, এই নামেই বশমান্ত সুর। তৈরি হতো সঙ্গীতের এক অদ্ভুত মায়াজাল। মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন শ্রোতারা। উত্তরপ্রদেশে জন্ম, কিন্তু কলকাতাই ছিল উস্তাদ রশিদ খানের কর্মভূমি। প্রথম কনসার্ট মাত্র 10-11 বছর বয়সে, তারপরে আর পিছনে ফিরে তাকাননি। রামপুর সহসওয়ান গায়কের শিল্পী রশিদ। এই ঘরানারি শিল্পী উস্তাদ নিসার হোসেনের কাছে তালিম তাঁর। পণ্ডিত ভীমসেন যোশী তাঁকেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভবিষ্যৎ মনে করতেন। শাস্ত্রীয় সঙ্গীতের ভিতকে সম্বল করে বলিউড টলিউডের একাধিক সিনেমাতেও গান গেয়েছেন উস্তাদ রশিদ খান। সঙ্গীত প্রেমীদের আচ্ছন্ন করে তাঁর গাওয়া आओगे जब तुम ও সাজনা, মাই নেম ইজ খান, চক্রবুহ, বাপি বাড়ি যা, মান্টো থেকে মিতিন মাসি। প্রত্যেক সিনেমা উস্তাদের উদাত্ত কণ্ঠস্বরের জাদু কাঠির ছোঁয়া পেয়েছে। দু 2006 সালে পদ্মশ্রী পেয়েছিলেন উস্তাদ রশিদ খান। সে বছরই পান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 2022 সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন বহুদিন ধরেই, তার মধ্যেই স্ট্রোক। অবশেষে থামল তাঁর সব লড়াই। যদিও উস্তাদ রশিদ খানের মতো শিল্পীদের মৃত্যু নেই, কারণ তারা সুরের আকাশের উজ্জ্বল সুখ তারা। তাঁদের কণ্ঠ তাই থেকে যাবে আপামর ভক্ত শ্রোতার হৃদয়ে চিরভাস্বর হয়ে। সংবাদ প্রতিদিন.in